يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ আগুনকে বলেন, আগুন ইব্রাহিমের রব আমি, তুমি আগুনেরও রব আমি। তুমি আগুনকেও আমি সৃষ্টি করছি, আবার ইব্রাহিমকেও আমি সৃষ্টি করছি। ইব্রাহিম শুধু আমার সৃষ্টি নয়, ইব্রাহিম হচ্ছে আমার খলিল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি গরম না, আবার বেশি ঠান্ডাও না, আরামদায়ক এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডার মধ্যে আমার ইব্রাহিম আরামে বসে থাকবে। আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে, আগুনের মধ্যে কোনো তাপ নাই। আগুন এমন এক ঠান্ডা হয়ে গেছে, আগুনের দ্বারা হযরত ইব্রাহিম পুড়ে না, ইব্রাহিম বসে রয়েছে আরামে আগুনের মধ্যে। নমরুদ আগুনকে বলতেছে, আগুন সারা জীবন কাঠ কত কিছু পুরাইলাম, সব কিছু পুড়ে শেষ করছো। শত্রুকে তুই আগুনের মধ্যে ফেলাইলাম, কিন্তু আমার শত্রুকে পুরাইতেছস না। কি ব্যাপার, তুই কি তোর শক্তি কি চলে গেছে? পুরানোর শক্তি কি তোর নিঃশেষ হয়ে গেছে? আমার শত্রুকে পুরাইতে তোর কিসের শক্তির প্রয়োজন? ওই নমরুদ যখন কথা বলতেছে, ওই আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবানকে খুলে দিছেন। আগুনের জবানকে খুলে দেওয়ার পর আগুন বলতেছে, আমার পাওয়ার নিয়ে প্রশ্ন করতেছস? কয় বেটা আমার পাওয়ার নিয়ে প্রশ্ন করস? কয় তোমারে আমি বললাম ওই লোকটাকে মারতে, সারা জীবন সন্ত্রাসী করছো, কিন্তু দুনিয়ার কোনো মানুষ যেই মানুষের বিরুদ্ধে যেই লাগাইছে তুমি তাকে হত্যা করে দিছো। কিন্তু এই লোকের কথা বললাম, কিন্তু ওই লোকটাকে তুমি মারতেছো না, কারণ কি? কয় বেটা যদি আমার শক্তি পরীক্ষা করতে চাস, আয় তোরে আমি মারি, মাইরে ফেলবো, কিন্তু তুই যেই ব্যক্তি দেখাইছস ওই ব্যক্তি হইছে আমার বাপ। বাপকে কিভাবে আমি মারবো? আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মোহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। توحيد की अमानत सीनों में है हमारा, आसानी ही मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিয়ারত করি, এই ঘরটা কে আবাদ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত ফেরেশতাদের মাধ্যমে
আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করছেন। নির্মাণ করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, আয়েশা দেখেন কাবা ঘরের কোনো কিছু নাই, কাবা ঘর নিঃশেষ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমের মাধ্যমে কাবা ঘরকে আবার নির্মাণ করাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া কাবা ঘরের নিশানা ঘর কোন জায়গায় ছিল, এই নিশানাটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালামকে দেখাইয়া দিয়েছেন। দেখানোর পরে হযরত আদম আবার নির্মাণ করছেন। নির্মাণ করার পরে আল্লাহর ইবাদত আদম সন্তানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করতে শুরু করছেন। এইভাবে 600 বছর চলে গেছে। 600 বছর যেতে না যেতেই হযরত আদমের সন্তানেরা যে কাজটা করছে, শয়তানের দুখায় পড়ে প্রায় যত মানুষ ছিল এক পর্যায়ে সবাই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পরে সময় সংক্ষিপ্ত, কথাগুলো সংক্ষিপ্তভাবে বলতেছি। হজের মৌসুমে আল্লাহর ঘর এবং হজ সম্পর্কে কিছু জানা আমাদের জন্য জরুরি। এই জন্য উলামায়ে কেরাম এক একজন এক এক বিষয়ে আলোচনা করবেন। প্রত্যেকটা দিক থেকে আমাদের ইসলাহ আছে, আমাদের শিক্ষা প্রত্যেকটা বিষয় থেকে। তো 600 বছর যাওয়ার পর হযরত আদমের সন্তানাদি সবাই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। আরও 600 বছর যখন এইভাবে চলে গেছে, 1200 বছর হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইছেন দুনিয়ার মধ্যে, ওই সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা থেকে বিরত করে যেন আল্লাহর একাত্মতা মানুষের মধ্যে ঘোষণা করে মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে। ওই নবীর নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজার জঘন্যতম এক সময়ে পাঠাইছেন, যখন পৃথিবীর সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1-2 বছর নয়, 950 বছর, 950 বছর। আমাদের বয়স কত? 65, 67, 70, 80, 100 বছর আমরা বাঁচি। কিন্তু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম 900 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মতার দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে মাত্র 40 জন আল্লাহর উপর ঈমান আনছে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা তো প্রায় এখানে 40 জনের উপরে আছি, তাই না? হাজার হাজার মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় 40 জন ঈমান আনছে। আল্লাহ পাক ওহির মাধ্যমে হযরত নূহকে বলতেছে, নূহ 950 বছর ধরে তুমি মানুষকে আমার দিকে ডাকতেছো, আর তারা মূর্তি পূজা করতেছে। এই 40 জন ব্যতীত আর কেউ আমার উপর ঈমান আনবে না। আল্লাহ জানেন কিনা কে হেদায়েত প্রাপ্ত হবে, কে হেদায়েতের পথে আসবে না, এটা আল্লাহ জানেন কিনা? জানেন। যখন আল্লাহর পক্ষ থেকে এই ইলহাম, এই ওহী হযরত নূহ পাইছেন, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেই 40 জনকে আমি আপনার দিন বুঝাইতে পারছি, যেই 40 জন আপনার দিন গ্রহণ করছে, এই 40 জন ব্যতীত বাকি সবাইকে আপনি মৃত্যু দিয়ে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ হযরত নূহের কথাকে, হযরত নূহের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল করার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, নূহ এক কাজ করো, তুমি একটা জাহাজ বানাও। আমরা অনেকে বলি না নৌকা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা। আল্লাহ বলছেন একটা জাহাজ বানাও। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনের মধ্যে বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নূহ তুমি একটা জাহাজ বানাও, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, একটা জাহাজ বানাও আমার নির্দেশনা অনুযায়ী, আমার তত্ত্বাবধানে, ওয়া ওয়াহয়িনা এবং আমার ওয়াহি অনুযায়ী। তুমি নূহকে একটা পদ্ধতি বলে দেব নৌকা বানানোর, আমি একটা পদ্ধতি বলে দিব একটা জাহাজ বানানোর, ওই আমার পদ্ধতি অনুযায়ী তুমি জাহাজ বানাইবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাহাজ বানানোর পদ্ধতি বললেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলেন, নূহ তুমি জাহাজ বানাও, জাহাজ বানানোর পর ওই জাহাজের মধ্যে ওই 40 জনকে উঠাইবা, যেই 40 জন ঈমান আনছে, যেই 40 জন আমি আল্লাহর উপর ঈমান আনার পর আমার উপর একাত্মতা ঘোষণা করছে, ওই 40 জনকে নৌকায় উঠাইবা, জাহাজের মধ্যে উঠাইবা। আর যারা ঈমান আনে নাই কাউকে উঠাইবা না। আর দুনিয়া থেকে এক জোড়া করে সমস্ত প্রাণীকে ওই জাহাজের মধ্যে উঠাইবা। উঠানোর পর দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর এক এক জোড়া, অর্থাৎ যদি বাঘ হয় এক জোড়া, গরু হয় এক জোড়া, ছাগল হইলেও এক জোড়া, আবার যে কোনো প্রাণী প্রত্যেকটা প্রাণীকে এক এক জোড়া করে জাহাজের মধ্যে উঠাইবা। হযরত নূহ আল্লাহর কথা মতো উঠাইলেন, প্লাবন হইল মহাপ্লাবন। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর হযরত নূহের আওলাদ বিস্তার হলো দুনিয়ার মধ্যে। ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের আওলাদ ব্যতীত দুনিয়াতে অন্য কারো আওলাদ ছিল না। আমরা যে দুনিয়ার মধ্যে আছি আমরাও হযরত নূহের আওলাদ। আমরাও কার আওলাদ? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। হযরত নূহ আলাইহিস সালাম আওলাদ বিস্তার করলেন। দুনিয়ার মধ্যে যারা আছে বর্তমানে সবাই হযরত নূহের আওলাদ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবার আস্তে 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 মানুষ মূর্তি পূজার দিকে ঝুঁকতে শুরু হইল। প্লাবনের কারণে কাবা ঘরটাও আবার ধ্বংস হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই কাবা ঘরকে জিন্দা করার জন্য, আবার আল্লাহর একাত্মতা মানুষকে শিখাইয়া দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ওই সময়কার বাবেল নামক এক জায়গা ছিল। ওই বাবেল নামক শহরের প্রধান রাজা ছিল হচ্ছে নমরুদ। নমরুদের একজন বিশেষ ব্যক্তি ছিল, নাম ছিল আজর। আজরের ঘরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পাঠাইছেন। কেন? কাবা ঘর আবার পুনরাবৃত্তি করার জন্য হযরত ইব্রাহিমকে পাঠাইবেন। ওই সময়কার এক গণক বলতেছে নমরুদকে, নমরুদ তুমি তো নিজের আল্লাহ বইলে দাবি করো, নিজেকে আল্লাহ বইলে মানুষের কাছে ঘোষণা করো, তোমার রাজ্যে এমন এক সন্তান জন্ম নিবে যেই সন্তান তোমার আল্লাহগিরি আর তোমার খোদাগিরি আর তোমার রাজত্ব নিঃশেষ করে দিবে। নমরুদ এই কথা শুনে আজরকে ডাকলেন। আজরকে ডাকলেন। নমরুদ আজরকে দায়িত্ব বলতেছেন, আজর তোমাকে আমি দায়িত্ব দিলাম যে আমার এই শহরে যেন কারো ঘরে কোনো সন্তান জন্ম না নিতে পারে, এই দায়িত্ব তুমি আজরের। কারা দায়িত্ব দিছে? আজর। তো আল্লাহ কয় তুই জন্ম নিয়ন্ত্রণ করবি, তুই যেটা দায়িত্ব দিছিস আমি হের করেই দিব, দেখবো তুই কেমনে আটকাস। ফেরাউনেও তো করছিল, পারছে? নমরুদে এই আদেশ জারি করছে। তা আজরকে দায়িত্ব দিছে, আজরের ঘরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন। যখন পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি বড় হয়েছে, নমরুদের সাথে বাহাস হইতো। নমরুদের সাথে কি বাহাস হইতো? কইতো, এই নমরুদ তুমি কার পূজা করো, কোন মূর্তির পূজা করো, যে মূর্তি নিজের কাজটাই নিজে করতে পারে না? আরে আমি তো ওই মাওলার পূজা করি, আমি তো ওই মাওলার ইবাদত করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, পুরো বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর ইবাদত করি। তুমি কার ইবাদত করো? যাকে তুমি নিজে বানাও তার ইবাদত করো। তোমার মতো গাধা কি দুনিয়াতে আছে নাকি?
কার কথা? হযরত ইব্রাহিমের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, তোমার খোদার কি শক্তি আছে? হযরত ইব্রাহিম বলেন, আমার খোদার শক্তি হচ্ছে, আমার খোদা মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত বানাইতে পারেন। তো নমরুদে কি করছে? এই ফাঁসির দুইটা আসামি নিয়ে আসো। ফাঁসির 2 আসামি আইনে একটারে কইছে, যাও তোমাকে আজাদ করে দিলাম, আর একটারে ফাঁসি দিয়ে দিছে। দেখছো, একটারে ফাঁসি দিয়ে দিলাম, আর একটার মৃত্যু হওয়ার কথা ছিল, আমি আজাদ করে দিলাম, এর জীবন দিয়ে দিলাম। আমি মারতেও পারি, আবার কি করতে পারি? মারতেও পারি, বাঁচাইতেও পারি। তো এটা পাগলামি কাজ না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আসলে পাগলের দ্বারে এইরকম যুক্তি দিলে কাজ হবে না। আসলে একটা পাগল। কিছু মানুষ আছে না, হাইরেও জিততে যায়। ও 2 বন্ধু কুস্তি লাগছে, ঝগড়া কইরা একটারে নিচে ফালাইছে, আর একটা উপরে পড়ছে। তো যে উপরে ছিল সেই তো জিতছে নাকি? যে নিচে পড়ছিল সে কি জিতছে? তো যে নিচে পড়ছিল হ্যাঁ কয় কি, বন্ধু তুই তো জিতস নাই, জিততে গেছি তো আমি। কেমনে জিতলি? কয় বেটা, আমি তো নিচে পড়ে আসমান দেখছি, আর তুই উপরে পড়ে জমিন দেখছস, মাটি দেখছস। মাটি তো ময়লা, আর আমি বিশাল আকাশ দেখছি। এখন যে বড়টা দেখছে হে জিতছে, নাকি যে মাটি দেখছে সে জিতছে? বলতো, যে আকাশ দেখছে সে জিতছে তার দৃষ্টিতে, কিন্তু মূলত কে? যে নিচে ফালাইছে উপরে থাকছে সে জিতছে। তো এইরকম যুক্তি দিতেছে কে? নমরুদে। তো ইব্রাহিম নবী দেখলেন হের যুক্তিতে, এই যুক্তিতে কাজ হবে না, ওরা আরেক যুক্তি দেওয়া লাগবে। কয়, আমার খোদার পাওয়ার কি জানো? আমার আল্লাহর পাওয়ার হচ্ছে, আমার খোদা সূর্যকে পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবান। তোমার পাওয়ার থাকলে সূর্যকে তুমি পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দেখাও। এখন তো নমরুদ আটকিছে, এখন কি করবে? এখন নমরুদে কি করবে? নমরুদের আর কোনো কিছু করার নাই। কয়ে অগ্নিকণ্ড বানা, হেরে মাইরে ফেলাম। হ্যাঁ, তো আমার খোদার বিরুদ্ধে কথা কয়, আমার খোদাইত্বর বিরুদ্ধে কথা কয়, হেরে মাইরে ফেলাম, অগ্নিকণ্ড বানা। বিশাল অগ্নিকণ্ড বানাইছে হযরত ইব্রাহিমকে মারার জন্য। মরণ কার হাতে? আল্লাহর হাতে। মরণ কার হাতে? আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দিতে পারবে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কোথায় হবে, কখন হবে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো নমরুদ যখন বিশাল অগ্নিকণ্ড বানাইছে, বানানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলেন, আগুন, ইব্রাহিমের রব আমি, তুমি আগুনেরও রব আমি। তুমি আগুনকেও আমি সৃষ্টি করছি, আবার ইব্রাহিমকেও আমি সৃষ্টি করছি। ইব্রাহিম শুধু আমার সৃষ্টি নয়, ইব্রাহিম হচ্ছে আমার খলিল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি গরম না, আবার বেশি ঠান্ডাও না, আরামদায়ক এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডার মধ্যে আমার ইব্রাহিম আরামে বসে থাকবে। আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে, আগুনের মধ্যে কোনো তাপ নাই। আগুন এমন এক ঠান্ডা হয়ে গেছে, আগুনের দ্বারা হযরত ইব্রাহিম পুড়ে না, ইব্রাহিম বসে রয়েছে আরামে আগুনের মধ্যে। নমরুদ আগুনকে বলতেছে, আগুন, সারা জীবন কাঠ কত কিছু পুরাইলাম, সব কিছু পুড়ে শেষ করছস। শত্রুকে তুই আগুনের মধ্যে ফালাইলাম, কিন্তু আমার শত্রুকে পুরাইতেছস না। কি ব্যাপার? তুই কি, তোর শক্তি কি চলে গেছে? পুরানোর শক্তি কি তোর নিঃশেষ হয়ে গেছে? আমার শত্রুকে পুরাইতে তোর কিসের শক্তির প্রয়োজন? ওই নমরুদ যখন কথা বলতেছে, ওই আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবানকে খুলে দিছেন। আগুনের জবানকে খুলে দেওয়ার পর আগুন বলতেছে, আমার পাওয়ার নিয়ে প্রশ্ন করতেছস? কয়, বেটা আমার পাওয়ার নিয়ে প্রশ্ন করস? কয়, তোমারে আমি বললাম ওই লোকটাকে মারতে, সারা জীবন সন্ত্রাসী করছো, কিন্তু দুনিয়ার কোনো মানুষ যেই মানুষের বিরুদ্ধে যেই লাগাইছে তুমি তাকে হত্যা করে দিছো।
কিন্তু এই লোকের কথা বললাম, কিন্তু ওই লোকটাকে তুমি মারতেছো না, কারণ কি? ওই বেটা, যদি আমার শক্তি পরীক্ষা করতে চাস, আয় তোরে আমি মাইরে ফেলবো। কিন্তু তুই যেই ব্যক্তি দেখাইছস ওই ব্যক্তি হইছে আমার বাপ। বাপকে কিভাবে আমি মারবো? বাপকে মারা যায়? ওই ব্যক্তি আমার বাপ, তাকে মারতে পারবো না। আগুন নমরুদকে বলতেছে, আমার শক্তি নিয়ে বাহাদুরি তুমি করবে না, কারণ আমার শক্তি আমার আল্লাহ দিছেন। যেই মাওলা আমাকে শক্তি দিছেন ওই মাওলা আমাকে বলছেন আমার শক্তি যেন ইব্রাহিমের উপরে না কাটাই। যদি বাপের ঘরে হইয়া থাকস, বাপের বেটা হস, তুই নমরুদ আমার মধ্যে হাতটা দিয়ে দেখ আমার শক্তি আছে। আগুন বলতেছে, আয় আমার কাছে হাত দে, তোর পাওয়ার থাকলে আয় আমার কাছে, আমি আমার শক্তি দেখাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পড়তে পারে নাই, শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। তো এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন শাম শহরে। হযরত নূহের এক সন্তানের নাম ছিল শাম, তার নামে একটা রাষ্ট্র হয়েছে, দেশ হয়েছে, দেখে শাম দেশ বলে, বর্তমানে সিরিয়া। ওই দেশে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, বিবাহ করছেন হাজেরাকে, সন্তান হয়েছে ইসমাইল। আল্লাহ আদেশ করছেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মরুভূমিতে পাহাড়ের গিরির মধ্যে জঙ্গলে তুমি রাইখে আসো। এটা আমি আল্লাহর আদেশ। কেন? ইসমাইল আর ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘরকে আবার নির্মাণ করবেন, এইটাই মাকসাদ ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন দেখে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আশপাশে এসে বাড়িঘর বাঁধছে। আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করছেন। নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুইটা কিন্তু পরীক্ষা দেন নাই, অনেক পরীক্ষা দিয়েছেন। সন্তান কুরবানির পরীক্ষা, আল্লাহ বলছেন সন্তানকে কুরবানি দিয়ে দাও। কুরবানির পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। শেষ পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে কাবাঘর নির্মাণ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। আল্লাহর আদেশে ওনারা কাবাঘর নির্মাণ করছেন। হযরত ইসমাইল পাথরগুলা বাবার হাতে তুলে দিয়েছেন, বাবা হাত দিয়ে পাথরগুলা দিছেন, আর জোড়া লেগে গেছে আল্লাহর কুদরত। এমনকি যখন উঁচা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপর দাঁড়াইছেন। ওই পাথরটায় যখন আপনার উপরের জায়গাগুলা পাইতেছে না, তখন পাথরটা অটোমেটিকলি ইব্রাহিমকে উঁচাইয়ে দিতেছে, পাথর লাগানোর ক্ষেত্রে সহযোগিতা করতেছে। ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ বসে গেছে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা শহরের মধ্যে, মক্কা নগরীর মধ্যে আমি আল্লাহর কাবা নির্মিত, এবং ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওই এলাকায় গেলে, মক্কা নগরীতে যখন যাইবা, তখন মক্কা নগরীর মধ্যে আমি আল্লাহর অনেক নিদর্শন দেখবা। এর মধ্যে শ্রেষ্ঠ একটা নিদর্শন হয়েছে হযরত ইব্রাহিমের পায়ের দাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ এখনো রয়ে গেছে। দেখেন, এত বড় বড় কাজ আল্লাহ তাআলা করাইছেন। কাবাঘর কে করাইছেন? তাদের মাধ্যমে আল্লাহ করাইছেন। কইরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বলেন? এই যে এই আয়াতটা আমি তিলাওয়াত করছি, আমার মূল আয়াত, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। ইসমাইল এবং ইব্রাহিম মিলে যখন কাবা নির্মাণ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আর ইসমাইল মিলে দোয়া করছেন, আল্লাহ আপনার কাজ করছি, আমাদের কাজকে কি করে নেন, কবুল করে নেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদেরকে আপনার অনুগত করে নেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশ থেকে যারা আসবে তাদেরকেও আপনার অনুগত করে নেন। ইব্রাহিম দোয়া করছেন, দোয়া করে গেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, সব হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ সব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ।
দেখেন আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য যে কোনো আমল করব, প্রত্যেকটা আমল করার পরে দোয়া করব যে আল্লাহ আমার এই আমলকে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা আমল শেষে আল্লাহর কাছে দোয়া কইরা কবুলিয়তের জন্য প্রার্থনা করব। কারণ কবুল না হইলে এই আমলের কোনো দাম নাই। কবুল না হলে এই আমলের কোনো দাম নাই। হজ করতে যাই, কয়জনের হজ কবুল হয়? আজকে দিকে চোখে দেখবেন, নিজের কথা না হাদিসের কথা বলতেছি। যেই ব্যক্তি হজ করে আসার পরে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, বুঝবেন হের হজ কবুল হয়েছে না, হের হজ কি হয়েছে না, কবুল হয়েছে না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি এক উমরা করবে, করার পর আরেক উমরা পর্যন্ত সে যত সগীরা গুনাহ করবে, যত গুনাহ করবে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। যে ব্যক্তি বড় হজ করবে, ওই বড় হজের প্রতিদান একমাত্র জান্নাত, জান্নাত ব্যতীত তার প্রতিদান নাই। তার মানে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছি সর্বপ্রথম আমাকে এবং সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।